সে পাসপোর্ট সহকারে ভিসা নিয়ে কিন্তু গেছে আমার ফ্রেন্ডের কাছে। তো এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, অলরেডি আপনারা বুঝছেন যে আজকে কোন টপিকের উপরে ভিডিওটা হবে। হ্যাঁ, আজকে মোটামুটি আকারে ভালো পরিমাণে একটা কালেকশন, 3টা ভিএফএস গ্লোবাল এবং ভিসার হারটাও কিন্তু কম না। যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল আজকে রবিবার, কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে, প্লাস আজকে কতজন তারা পাসপোর্টে ভিসা পাইছে, আজকে কেমন পরিমাণে রিজেক্ট পাইছে, কেনই বা রিজেক্ট পাইছে, ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। তার সাথে সাথে আজকে কেমন পরিমাণে কালেকশনের এসএমএস আসছে, মানে যারা রেডি ফর কালেকশন পায়া যে পাসপোর্টগুলো এখনো পর্যন্ত রিটার্ন দেয় নাই, মানে অনেকেই তো রিটার্ন পাইছে, আবার অনেকেই রিটার্ন পায় নাই। তো যেইগুলো এখনো পর্যন্ত রিটার্ন পায় নাই তাদেরকে সরাসরি রেডি ফর কালেকশন দিতেছে, এবং এদের ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু আছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আকারে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা বেশি কথা বাড়াবো না, আজকে ছোট্টখাট্ট কয়েকটা আপডেট আছে। সেটা হলো আজকে যে আপডেটগুলো আছে, আমরা মেইন টপিকে চলে যাবো। আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায় 300 থেকে 400 জন। মানে আজকে রবিবার ভালো পরিমাণে ভিড় থাকে, তারপরেও যেহেতু এখন রিটার্ন পাসপোর্ট দেওয়া সম্পূর্ণ আকারে অফ হয়ে গেছে, কেউই রিটার্ন পাসপোর্টের এসএমএস পাইতেছে না, একদমই অল্প। দেখা গেছে 5 জন, 10 জন, 15 জন, 20 জন, এর উপরে কিন্তু রিটার্ন পাসপোর্ট দিতেছে না। তাদেরকে রিটার্ন পাসপোর্ট না দিয়ে সরাসরি দেখা গেছে রেডি ফর কালেকশন দিয়ে দিতেছে। এখন এই রেডি ফর কালেকশনটা নিয়ে আমি প্রথমে কথা বলি, কারণ আজকে যে পাসপোর্ট গুলা কালেকশন হয়েছে, যাদের রিটার্ন পাসপোর্ট, কথাগুলো ভালো করে বুঝবেন, যাদের রিটার্ন পাসপোর্ট এখনো পর্যন্ত দেয় নাই, আজকে তারা সরাসরি রেডি ফর কালেকশন পায়া কালেকশনের যে করতে গেছিল, তারা কিন্তু সরাসরি রেডি ফর কালেকশন পাইছে। তো দেখা গেছে এর ভেতরে বেশিরভাগই রিজেক্ট, এবং কিছু পাসপোর্টে আজকে ভিসা পাইছে। মানে রিটার্ন পাসপোর্টের কথা কিন্তু বলতেছি না, রিটার্ন পাসপোর্টের ব্যাপারটা আমরা আসতেছি একটু পরে। রিটার্ন পাসপোর্ট কেমন কালেকশনে ছিল বলবো। তো যেই পাসপোর্ট গুলো আপনারা যারা অপেক্ষায় ছিলেন যে রেডি ফর কালেকশন পাইতেছি না, রিটার্ন পাইতেছি না, কোনো প্রকার সারা শব্দ পাইতেছি না, এম্বাসিতে পড়ে আছে, সেই ফাইলগুলা আজকে মানে এই গত বুধবার অথবা বৃহস্পতিবার তারা রেডি ফর কালেকশন পাইছে। আমি কিন্তু গতকাল একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, না গত বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার একটা ভিডিও দিয়েছিলাম, ওইখানে আমি কিন্তু আপনাদেরকে জানাইছিলাম যে এরা ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইছে। তো হয়তো আপনি ভিডিওটা দেখতেছেন, আপনিও কোনো রেসপন্স পাইতেছেন না, খুব শীঘ্রই রেসপন্স পাবেন। আচ্ছা, আজকে প্রায় 8 থেকে 9টা পাসপোর্ট ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট, এই 3টা ভিএফএস গ্লোবাল মিলে 8 থেকে 9টা পাসপোর্ট ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাওয়া কালেকশন করছে। রিটার্ন পাসপোর্ট কোনো প্রকার রিটার্ন পাসপোর্ট নিয়ে নেয় নাই বা জমাও দেয় নাই, এগুলা রেডি ফর কালেকশন পাওয়া আজকে কালেকশন করে তারা বিষয়গুলো পাইছে। 8 থেকে 9টা পাসপোর্ট আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট মিলে। এবং যারা রিটার্ন পাসপোর্ট গুলা নিয়ে আসছিল, পুনরায় আবার পাসপোর্ট জমা করার এসএমএস পাইছে, সেই পাসপোর্ট গুলা কালেকশন হয়েছে প্রায় 40 থেকে 45টা। 40 থেকে 45টা কালেকশন হয়েছে, এরা সম্পূর্ণ আকারে ভিসা পাইছে। তো মোটামুটি আকারে বলতে গেলে আজকে ওয়ার্ক ভিসা 50+ এরকম একটা হবে। মোটামুটি আকারে এরকম একটা ভিসা পাওয়ার নিউজটা আমি সর্বশেষ আপডেটটা পাইছি। তো এটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ওয়ার্ক ভিসা যেগুলাই পাসপোর্টে ভিসা পাইতেছে অর্গানিক ভাবে, সেগুলাই কিন্তু ওই রিটার্ন পাসপোর্টও আছে, আবার ডাইরেক্ট রেডি ফর কালেকশনের সেই পাসপোর্ট গুলাও আছে। আচ্ছা, এই বিষয়টা এখন রাখি। এখন আমরা একটু ছোট্ট করে জানানোর চেষ্টা করি আজকে কয় তারিখের ভিসাগুলো বেশিরভাগ কালেকশন হয়েছে। আজকে আমি দেখলাম সেপ্টেম্বর মাসের 9 তারিখের, এই যে দেখেন চট্টগ্রাম ভিএফএস কয়েকটা পাসপোর্ট, এই যে দেখেন, আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না, দেখছেন এই চট্টগ্রাম আছে, তারপরে এই যে ঢাকা ভিএফএস, যেহেতু আমরা জানি যে এই সবুজ খামগুলো ঢাকা ভিএফএস এর, এবং এই যে এই পাশে চট্টগ্রাম ভিএফএস এর খামগুলো আছে, এগুলো হচ্ছে লাল। আর যে পাসপোর্ট গুলো ছিল আপনার সিলেট ভিএফএস এর, সেগুলো হলুদ। আমরা এটা দেখেই মূলত বুঝি। আচ্ছা, আজকে যেই শহরের ভিসাগুলো পাইছে, এটা হলো জমা ছিল 2024 সালের মে মাসে। 2024 সালের মে মাসে শহরে ছিল, এটা হচ্ছে সিরাকুসা শহর। এই কি নাম ভাই, এটা নাম পড়তে গেলে তো মাথা নষ্ট। আচ্ছা, রিটার্ন নিয়ে আসছে ডিসেম্বর মাসের 5 তারিখ। ওকে, রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে এই ডিসেম্বর মাসের 5 তারিখ, মানে আজকে জানুয়ারি মাস, কয়েকদিন আগে রিটার্ন নিয়ে আসছে। এবং
পাসপোর্ট সাবমিশন করছে, মানে পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাকে ডাকা হয়েছে 29শে ডিসেম্বর, এই যে কয়েকদিন আগে, মানে 24 সালের 29শে ডিসেম্বর। এবং ভিসা কালেকশন করছে আজকে 5 জানুয়ারি। আজকে কিন্তু কালেকশন করে ভিসা পাইছে। তো 5 জানুয়ারিতে কালেকশন করে প্রায় রিটার্ন পাসপোর্ট জমা দিয়া প্রায় দেখা গেল 35 থেকে 40টা পাসপোর্ট মতো কালেকশন হয়েছে আজকে কালেকশন করে আর কি। আচ্ছা, আরেকটা আছে এখানে, আরেকটা আছে মে মাসের, এটা মে মাস না কি জানি না, তবে এই যে দেখেন, আপনারা দেখলে বুঝবেন। তো এটা হচ্ছে আমাদের 7 স্টার যে গ্রুপটা আমরা চালাই আর কি, ফ্রেন্ডরা মিলাই, যে দেখেন এখানে দেখলে বুঝবেন। 7 স্টার যে গ্রুপটা, এই গ্রুপের ভিতরে আমার একটা ফ্রেন্ড আছে। তো ওই ফ্রেন্ডের সাথেই আজকে ভিসা পাইছে, যে ওই ফ্রেন্ডের সাথেই ছিল, আমার সেই একটা ফ্রেন্ডের সাথেই ছিল। লাইক ও এখন থাকে বনানীতে, ওই বনানীতেই ছিল। তো আজকে সে পাসপোর্ট সহকারে ভিসা নিয়ে কিন্তু গেছে আমার ফ্রেন্ডের কাছে। তো ওইখানে সে আজকে হয়তোবা থাকবে, আগামীকাল হয়তোবা চলে যাবে। তো আমার সাথে কথা হইলো, মোটামুটি আকারে দেখা গেছে সে একবারে ডাইরেক্ট রেডি ফর কালেকশন পায়া কালেকশন করতে গেছে, সে কিন্তু ভিসাটা পাইছে। মানে এই যে পাসপোর্ট জমা দিছে 5 দিন পর ভিসা লয়ে বাড়ি গেল, মানে পাসপোর্ট জমা দিয়ে 5 দিন পরে হয়তোবা। তাহলে আজকে 5 তারিখ হইলে সে জমা দেওয়ার ডেটটা কয় তারিখে পড়ে, মানে ওই যে ওই রকমই 29-30 তারিখে এরকমই একটা হবে। এই যে আবার ওখানে লেখছে দেখেন, আমার রুমে আইছে, এখন হয়তোবা 2 দিন থাকবে। আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, তো এখানে 2 দিন হয়তোবা থাকবে। আচ্ছা, আমি আপনাদের যদি বিশ্বাস করতে অসুবিধা হয় যে আজকে ভিসাগুলো পাইছে, তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে একটা নোট দিবেন। আমার সাথে যে ব্যক্তির কথা হয়েছে আমি সরাসরি আপনাদেরকে কানেক্ট করে দেব, আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারেন। আর যেহেতু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভিডিও বেশি পরিমাণে আমি ভিডিও এখন দেই না, কারণ ব্যস্ততা থাকতে হয়, একটা ছোট্টখাটো কোয়েল পাখির ফার্ম আছে। আচ্ছা, ওই বিষয়গুলো আমরা এখন পরে আলাপ করব। এখন আসা যাক ফ্যামিলি ভিসার যে বিষয়টা নিয়ে, সেটা কারণ ওয়ার্ক ভিসা তো মোটামুটি আকারে ভালো পরিমাণে দিচ্ছে, যারা রেডি ফর কালেকশন পাচ্ছে, আবার যারা রিটার্ন পাসপোর্ট আনছে ওগুলো পাইতেছে। এখন এই ফ্যামিলি ভিসা নিয়ে অনেকেই চিন্তিত। আমি একটা কথা বারবার আর বলতে ভালো লাগে না ভাই, এই ফ্যামিলি ভিসা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। আজকে ফ্যামিলি ভিসা পাই নাই, অবশ্যই পাইছে। এই যে দেখেন, এই যে দেখেন 3 জন টোটালে ফ্যামিলি ভিসা 3 জন রিজেক্ট পাইছে। এই যে দেখেন 3 জন ফ্যামিলি ভিসা রিজেক্ট পাইছে, এবং ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস মিলে টোটালে ভিসা পাইছে 18 থেকে 19 জন। ফ্যামিলি ভিসার কথা বলতেছি, এগুলা কিন্তু বানোয়াট কোনো কথা না। এই যে দেখেন আমাকে এই ভিসার এসএমএস গুলো পাঠাইছে, যারা পাইছে এরাই দিছে, আমি এগুলা স্ক্রিনশট মেরে রেখে দিছি। আরো আছে, আরো আছে, অনেক আছে, ঠিক আছে, অনেক আছে। এগুলো দেখাইলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না জানি, তারপরে এগুলো আপনাদেরকে দেখাইতে হয়, না দেখাইলে হয় না। এই যে আরেকটা ভাই, এই যে দেখেন আরেকটা ভাই, এই যে আরেকটা ভাই কিন্তু এটা ফ্যামিলি বিষয় কালেকশন করা হয়েছে আজকে 5 জানুয়ারি। এই শহরটা ছিল হচ্ছে আপনার সিসিলিয়া, হ্যাঁ সিসিলিয়া শহর থেকে ফ্যামিলি ভিসা কালেকশন করছে, সে ভিসা পাইছে। এর জমাটা ছিল জুলাই 2024, মানে 2024 সালের জুলাই মাসে। জুন জুলাইয়ের দিকে আমি বলছিলাম যে ভিসাগুলো হইতেছে, তো এটা কিন্তু বাস্তব ঘটনা। জুন জুলাইয়ের ভিসাগুলো রানিং আছে, আস্তে আস্তে সব বিষয় রানিং হবে। আপনারা এই ধৈর্য, শুধু একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার মতো আপনাদের কোনো ইয়ে দেখতেছি না, ধৈর্য ছাড়া আপনারা এই ভিসা পাবেন না, অস্থির হবে না। আচ্ছা যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। এই ফ্যামিলি ভিসা আপডেটটা, আমরা যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করে দেবেন। ওয়ার্ক ভিসা নিয়েও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে করবেন। যতটুকু জানি, যতটুকু আমরা কালেকশন করতে পারি নিউজ, ততটুকুই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।